দেখো ভেন্ডি আর আলু একসাথে কেটে নিয়েছি। আলুটা একটু বেশি সময় ভেজে নেব। আজকে ভেন্ডিটা হচ্ছে তোমার পোস্ত করবো ভেন্ডি আলু দিয়ে। ভেন্ডি আলুর পোস্ত করবো আর ডাল ডাল দিয়ে দুপুরবেলা ভেন্ডি আলু পোস্ত খাওয়া হবে। পোস্তটা একটু বেশি পরিমাণেই দেবো। বেশি 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 পোস্ত দিয়ে রান্না করবো আর একটু ঝাল ঝাল দেবো পোস্তটা। পোস্তটা কিন্তু মানে যত তেল মশলা ঝাল কম দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা হলুদ তেল দিতেও পারে নাও পারে দিয়ে রান্না করে কিন্তু পোস্তর আলাদা একটা স্বাদ লাগে গন্ধ মানে। কিন্তু আমার বাড়িতে সঙ্গে না ওইসব চলো খাবো না, কী করবো সেই জন্য ওরকমভাবে করতে হবে। একটু বেশি ভেজে নেব। এত মশা হয়েছে, মশাটা শুনছি সব জায়গায় হয়েছে এবছর, অতিরিক্ত মশা। রান্নাঘরে তো মশার ধূপ না দিয়ে এখানে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, এত মশা, প্রচুর পরিমাণে মশা হয়েছে। ভাবলাম এত ঝড় জল বৃষ্টি হচ্ছে মানে মশাটা কমবে, কিন্তু না, কমছে না, কমার নাম নেই। মশা মশা বরঞ্চ বেড়ে যাচ্ছে। কিছু না, আলুটা আর একটু ভাজবো, ভেজে তারপর এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, দেওয়ার পরে একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো আর পোস্তটা পেস্ট করবো, করে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া দিয়ে একটু জল দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে পোস্ত। পোস্ত একদম সিম্পল, ভেরি সিম্পল রান্না। পোস্ত কোনো জাদুমন্ত্র বা জানার কোনো ব্যাপার নেই যে পোস্ত এইভাবে হয়ে যাবে বা পোস্ত অনেক কষাতে হবে, সময় নিয়ে রান্না করতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। আর হ্যাঁ, বন্ধু হয়ে সাথে থেকো, বন্ধু হয়ে পাশে থাকবো। কেউ ভিডিও দেখার আগে ঠিক করে চলে গেলে কিন্তু সেটা ঠিক নয়, ঠিক আছে? সবার সাথে চলতে হবে। তো চলো টাটা, আর বড় করছি না, এখানে শেষ করবো। আবার পরে চলে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? টাটা।